কোনো অ্যাক্সিডেন্ট হলো নাকি? এটা হইতেছে টোলের জন্য সিগন্যাল। কঠিন বৃষ্টি হইতেছে। যানবাহনের গতি ঘন্টা। ওয়েলকাম ভাই, ঠিক আছে, নাইস টু মিট ইউ। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ। জ্যামে পড়ার আগেই আটকে গেলাম, রেইনকোটটা পরে ফেলি। আকাশটা পুরাই মেঘলা। আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আমার গন্তব্য হচ্ছে মাদারীপুর যাব। বর্তমানে আছি মিরপুর 1 নম্বর সনি স্কোয়ার। সেই সনি স্কোয়ার পার হচ্ছি। বাইকে তেল নাই, তেল নিয়ে নিব একবারে। তেলের পাম্পের দিকে চলে আসলাম। তেলের পাম্পে লম্বা সিরিয়াল দেখা যায়, কোনো থামাথামি নাই। যদি পথে কাউরে পাই তার জন্য সারপ্রাইজ থাকবে। ভিডিওটা না টেনে দেখুন, আশা করি অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। মিরপুর 2 নম্বর ক্রস করতেছি। হাতের বায়ে হতেছে স্টেডিয়াম। পুরো রাস্তা দেখা যেতেছে ফাঁকা। মিরপুর 10-এর সিগন্যাল পার হয়ে গেলাম, কিন্তু এখানে দেখা যেতেছে যে জ্যাম লেগে গেছে। বাসার দিকে যাইতে হ্যাঁ যাবে হচ্ছে আগারগা। ভাইকে আগারগা নামাই দিয়ে সারপ্রাইজটা বলেই দিই। রাস্তায় যাকে পাবো যে আমার রুটের দিকে যাবে, যার সাথে মিলবে, এখন সবাইকে ফ্রি রাইড দিয়ে দেবো। অলরেডি আগারগা চলে আসছে। ও বেসিক্যালি রাস্তায় ভাইয়াকে নামাই দিই। ওয়েলকাম ভাই, ঠিক আছে, নাইস টু মিট ইউ। আল্লাহ হাফিজ। তো দেখতেই পারলেন ভাইয়া কি খুশি, আমিও খুশি। ভাইয়াকে ফ্রি রাইড দিতে পেরে। তাকে পাবো যার সাথে মিলবে আজকে, সবাই পাবে ফ্রি রাইড। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন ভাই, ইন্সপিরেশন জায়গা অনেক। সিগন্যালটাও মনে হয়েছে ফাঁকা, এক টানে পার হয়ে গেছি। বিজয় সরণি মেট্রো রেল পার হয়ে গেলাম। এখানে মনে হয় হালকা একটু সিগন্যাল আছে, সমস্যা নাই, একটু অপেক্ষা করি সিগন্যালের জন্য। সিগন্যাল ছেড়ে দিচ্ছে, যাই ফার্মগেটের দিকে। তো দেখতেই পারতেছেন বৃষ্টি, ওই যে রাস্তা ভেজা হাতের বামে, আর মেট্রো রেলের নিচে ভেজা না, কারণ এখানে বৃষ্টি পড়তেছে না। রেইনকোটটা পরে ফেলি। রেইনকোট পরে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। মেট্রো রেল স্টেশনের নিচে দাঁড়ায় রেইনকোট পরলাম। বাজার হয়ে এদিক দিয়ে রমনা দিয়ে মেয়র হানি ফ্লাইওভারটা যদি কাভার করতে পারি তাহলে ভালোই হবে। দেখতেই পারতেছেন বৃষ্টি, সমস্যা নাই। মনু মোর দ্বারে রেইনকোট আছে, রেইনকোট। সিগন্যাল ছেড়ে দিল, এখন ফার্মগেট সিগন্যালটা পার হইতেছি। এইখানে কাউকে পাই কিনা, ফ্রি রাইড দিয়ে দিব ইনশাল্লাহ। দেখি কাউকে পাওয়া যায় কিনা। তেমন কাউকে পাইলাম না। ওইখানে এক ভাই জিজ্ঞাসা করলো উনি যাবে নাকি নারায়ণগঞ্জ, তো ওনার সাথে তো আর আমার মিললো না। তো দেখি সামনে কাউকে পাই কিনা, যাকে পাবো সে পাবে ফ্রি রাইড। চলে আসছি শাহবাগে। রাস্তাটাও ফাঁকা, পুরো নিরিবিলি, পুরো অস্থির। সেই শাহবাগ পার হয়ে গেলাম। ফুলের দোকানগুলা কি সুন্দর, অস্থির লাগে এদিক দিয়ে যখন যাই। মেয়র হানি ফ্লাইওভার ওঠার জন্য কি পরিমাণ জ্যাম লাগছে ভাই দেখেন। তো আমি আসলে বাইক ঘুরাই ফেলবো জ্যামে পড়ার আগেই, কারণ সময় নষ্ট করা যাবে না। তো ঢাকা ইউনিভার্সিটির সামনে ঢাকা ইউনিভার্সিটি হলগুলো পার হইতেছি। এখান থেকে ইউটার্ন নিতে হবে দোয়েল চত্বর থেকে। তো দেখতেই পারলেন কিভাবে সিগন্যালটা পার হয়ে গেলাম। চলে আসলাম বঙ্গবন্ধু স্টেডিয়াম। তো গুলিস্তানের ওই দিক দিয়ে মেয়র হানি ফ্লাইওভার উঠবো চিন্তা করছিলাম, কিন্তু আসলে হইলো না। ওই সামনে টিকাতলির যে মোড় আছে ওই দিক দিয়ে আবার মেয়র হানি ফ্লাইওভার ওঠা যায়। তো আমি ওই দিক দিয়ে মেয়র হানি ফ্লাইওভার ওঠার চেষ্টা করবো। কাটায় কাটায় কতখানি যাওয়া যায়, আটকায় গেলাম। অপেক্ষা ছাড়া কোনো কাজ নেই, অপেক্ষা করি। ফুটওভার ব্রিজটা পার হইতে পারলে হইতেছে সামনে মেয়র হানি ফ্লাইওভার। অনেকখানি কাটাকুটা এসে পড়ছি। ইয়েস, এইখান দিয়ে আর একটু যাইতে পারলেই এই সামনে পেট্রোল পাম্প আছে। পাম্প যদি পার হইতে পারি তাইলে হইতেছে মেয়র হানি ফ্লাইওভার। দেখতেই পারতেছেন মারাত্মক জ্যাম ভাই, প্রচুর জ্যাম। তো দেখতেই পারতেছেন কি পরিমাণ জ্যাম, পুরো মেয়র হানি ফ্লাইওভার পর্যন্ত জ্যাম। খালি রিক্সা রিক্সা, এতটুকু যদি কোনো রকম কাটায় উঠতে পারি। কুমিল্লার বাসগুলা কি পরিমাণ ডাবলিং করে দাঁড়ায়। এই তো উঠে গেলাম মেয়র হানি ফ্লাইওভার। আমি তো ফ্রিতেই নাজেহাল, লালনা করেছে ইন্দ্রজাল, কে সামলায় আমার এই অবস্থায়। না রে না,
আর তো পারে না দিন আমার নাস্তা না বোধ একজনেরই তাই। হানি ফ্লাইওভারের উপরের অবস্থা প্রচুর জ্যাম। আসলে এতগুলা গাড়ি একসাথে টোল দিতেছে, আবার এই যে বাসগুলা ব্রিজের উপরে দাঁড়ায়, ঠিক আছে, এগুলা তো কেউ দেখে না, ওই কারণে এই দেশের জ্যাম লেগে গেছে। তো চলে আসলাম অনেকটা কাটায় কুটায়। তো দেখি, এটা হইতেছে টোলের জন্য সিগন্যাল। দীর্ঘ প্রতীক্ষার পর মেয়র হানি ফ্লাইওভার টোলের এখানে এসে পৌঁছাইলাম। টোল হইতেছে 10 টাকা, সমস্যা নেই, টাকা আগেই আলাদা করে রাখা আছে। তো তো আগাই তো চলে আসলাম পোস্তগোলা যে মোড়, সেই মোড়ের এখানে। তো দেখতেই পেয়েছেন জ্যাম যেন না লাগে এই কারণে হইতেছে পুলিশ হইতেছে সিকিউরিটি দিতেছে। সামনে পুলিশ আঙ্কেলরা কি সুন্দর সিকিউরিটি দিতেছে। উফ, কোনো জ্যামই নেই, একটানে চলে আসলাম। পোস্তগোলা ব্রিজ পার হয়ে যেতেছি মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। মাদারীপুরের উদ্দেশ্যে একটা যাত্রী পেয়ে গেছি, পিছনে যাত্রীবাহীকে উঠাইলাম, উনি মূলত মাদারীপুর যাবে। তো সামনে হইতেছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড। তো চলে আসলাম আবদুল্লাপুর টোল প্লাজার কাছাকাছি। ওই যে সামনে দেখা যাইতেছে আমার এলাকার মাদারীপুরের চন্দ্র পরিবহন। দেখি টান দিয়ে ওইটারে ধরতে পারি কিনা। রে, তো এই তো চন্দ্র পরিবহনের কাছাকাছি চলে আসলাম, আর বৃষ্টিও এসে পড়লো। উফ, সেই ভাই কঠিন বৃষ্টি হইতেছে। মাওয়া এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে টোল দিব 20 টাকা। তো এই তো টোল দিয়ে ফেললাম। আকাশটা পুরাই মেঘলা। চলে আসলাম শ্রীনগরের কাছাকাছি, পেজগাঁও পার হইতেছি। এখানে কিসের জ্যাম লাগছে বুঝলাম না, কেন অ্যাক্সিডেন্ট হলো নাকি। বুঝলাম না কি কারণে এমন করতেছে। এই একটা গাড়ির কারণে পুরো জ্যাম লেগে গেল, পুরো রাস্তাটা জ্যাম হয়ে আছে আর কি। বাইকের লেন দেখা ফাঁকা আছে, মোটামুটি আগাইতে পারতেছি। পদ্মা সেতু টোল প্লাজার কাছাকাছি চলে আসছি, কারণ বুঝতে পারলাম এটা আসলে টোলের জ্যাম। আর টোলের জ্যাম কোন পর্যন্ত এসে পড়ছে, বিরাট বাজে অবস্থা। বাইক নিয়ে বাম সাইড দিয়ে বেরোইতে পারি কিনা, কারণ আমার টোল তো হাতের বাম সাইডে। এগুলা তো সব হইতেছে বাসের জন্য। দেখি আমি ওরকম প্র্যাকটিস খাটাইয়া, ইয়েস, হা, বুদ্ধি হইলো বাপের বড়, চলে আসছি, সমস্যা নাই। তো এই তো পদ্মা সেতু টোল প্লাজার লাইনে ঢুকে পড়লাম, মোটরসাইকেল লেনে। এর আগের আমার এক ব্লগে দেখছিলেন যে পদ্মা সেতুর টোল এক বাইকার ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করছিল, পরে আবার অন্য বাইকাররা মিলা ধরছিল। তো এরকম কাজ যেন আর কেউ না করে, 100 টাকা আগের থেকেই আলাদা রাখার চেষ্টা করব। তো চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজার কাছে। তো দেখা যাইতেছে বাম সাইডের রাস্তাটা ফাঁকা, এই দিক দিয়েই যাব, সমস্যা নাই। টোল দিলাম, এইবার আমার অর্ধেক রাস্তা এসে পড়ছি। বাইকার এইখানেই ধরা গেছিল। পদ্মা সেতুতে ওঠার আগে যে একটা এই যে মিনি চেকপোস্ট আছে, সেই মিনি চেকপোস্ট পার হচ্ছি। এই চেকপোস্ট পার হয়ে গেলাম, ইয়েস, মাঝ পদ্মা বরাবর চলে আসলাম। দক্ষিণবঙ্গের ডাকু মামা সাকুরা ওভারটেক করলো। কি পরিমাণ যে বাতাস, আমার যে স্মৃতির পাতায় আজকের এই ব্লগটা আরো স্পেশাল হয়ে গেল। পদ্মা সেতুর শেষ প্রান্তে চলে আসলাম, আর হাতের বায়ে পদ্মা সেতু ক্যান্টনমেন্ট। পুরা টান দিছি 95+ স্পিড। ওই পারে পুলিশের সার্জেন্ট থাকে, তো তাই টানার আসলে যেরকম সুযোগও পাই নাই, আবার রাস্তায় জ্যাম ছিল। এইবার একটা টান দিছি ভাই, মনে হচ্ছে পুরা ইউরোপে আসছি, ইউরোপেরও ফিল দিতেছে। এখান থেকে 5-4 মনে হয়, আর সর্বোচ্চ কত 5 কিলোমিটারের মতো। ভিউটা উপভোগ করেন ভাই, অস্থির, সেই গাড়ি গেল। সেনাবাহিনীর গাড়ি তো মনে হয় 100+, আমি তো 97+। 100+ তো মাস্ট, আরো বেশি 110-20 হইতে পারে। টানের রাস্তা, টান দিয়ে আগাইতে হবে, ঝোপ বুঝা কোপ দেওয়ার মতো অবস্থা। তো আমার নিজেরই বাইকের স্পিড এখন 100+।
শিবচরের উদ্দেশ্যে যাচ্ছি, শিবচর দিয়ে মাদারীপুর যাব। শিবচর হচ্ছে আমার দাদাবাড়ি, সামনে আমার দাদাবাড়ি। যাত্রা বিরতি শেষ করলাম, একটু হালকা নাস্তা করলাম, ক্ষুধা লাগছিল। ডেস্টিনেশন মাদারীপুর। এটা হচ্ছে এই যে বাহাদুরপুর মোড়, এখান থেকে হাতের ডানে গেলে হইতেছে আমার দাদাবাড়ি, 5 মিনিটের রাস্তা। শিবচর বাজারের ভিতর দিয়ে যাইতেছি, বাস স্ট্যান্ড দিয়ে আর যাইতে হইলো না। বাজারের ভিতর দিয়ে গেলে অনেকটা শর্টকাট হয়, হাতের ডানে যাব। শিবচরের যে বাজার, শিবচরের বাজার ক্রস করতেছি, সর্বোচ্চ 20-30 মিনিট লাগবে। শিবচর বাজারের পেছনের সাইডে যে ব্রিজ আছে, এই ব্রিজে আসলে একটা জিনিস খুবই ইন্টারেস্টিং লাগে, সেটা হইতেছে যে চারপাশে যে কি পরিমাণ কচুরিপানা দেখাইতেছে, পুরোটাই কচুরিপানা দিয়ে ভরা। ভালোই লাগে দেখতে, অস্থির ফুটেজ পাওয়া যায়। এখন আমি ডানে যাব, বায়ে গেলে হইতেছে শিবচরের বাস স্ট্যান্ড। শেখপুর ব্রিজে এসে পড়লাম। এক সময় ছিল এইখানে ফেরি ছিল, ব্রিজ হয়েছে আরো প্রায় 20 বছর আরো বেশি। যখন আমি ছোট ছিলাম এখানে ফেরিতে পার হইতে হইতো। এটা হইতেছে মিঠাপুরের একটা ব্রিজের ঢাল। বিকালবেলা এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে, দুই পাশে নদী। মিঠাপুর ব্রিজের মাঝ বরাবর ছিলাম এতক্ষণ। এরকম আরেকটা ব্রিজ আছে সামনে, ওইটাও দেখাবো আপনাদেরকে সামনে। একটা গান আছে না, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথে, এই রাস্তা দিয়ে যখন যাই তখন ভাই আমার কাছে এই ভিউগুলো এরকমই লাগে। উফ, মিঠাপুরের যে আরেকটা ব্রিজ, ওইটা ক্রস করতেছি। বিকালবেলা এখানে আসি, বিকালবেলা আসলে এই জায়গাটা অনেক জাঁকজমক থাকে। এরকম মুহূর্তের সাক্ষী হয়ে গেলাম, এটা ভেবে অনেক ভালো লাগতেছে। বৃষ্টি হওয়ার আগে যে একটা ঠান্ডা বাতাস হয় না, ওই বাতাসটা গায়ে লাগতেছে। তো এই চর্মগুড়ির এটা একটা ব্রিজ ছিল, এটা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় ছিল। এটা এই যে কমপ্লিট হয়ে গেছে, কার্পেটিং করে রাস্তা ঢালাই দিলেই ব্রিজ পুরো ওকে। বর্তমানে আছি দুধখালি ইউনিয়ন পরিষদ। চলে আসলাম মাদারীপুর চর্মগুড়িয়া ব্রিজ ক্রস করতেছি। ব্রিজটা অনেক সুন্দর লাগে চারপাশের ডিজাইনের জন্য, এটা ভালোই লাগে, মাশাআল্লাহ সুন্দর আছে। মহসবপুর থেকে মাদারীপুর সদরে ঢোকার যে মহাসড়ক, প্রধান সড়কের এখানে চলে আসলাম। সোজা গেলে হইতেছে নতুন বাস স্ট্যান্ড। অনেক দ্রুত আসতে পারছি, সব মিলায় মনে হয় জ্যাম ট্যাম দিয়াও সর্বোচ্চ 2 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে। নিজের এলাকায় আসছি তো, মাদারীপুরে এইটা হচ্ছে আপনার 4 লেন, দেখতেই পারতেছেন। অস্থির। কি যে শান্তি লাগে। গতবারের ঈদে স্বপ্ন বাড়ি আসছিল আর তেল নিছিল হইতেছে যে এই পাম্প থেকে, সার্বিক পাম্প আমার হাতের ডানে। তো সামনে হইতেছে নতুন বাস স্ট্যান্ড, খাগদি থেকে একটা নতুন বাস স্ট্যান্ড চলে আসলাম। আমার প্রাণপ্রিয় শহর মাদারীপুর, সামনে মাদারীপুর জজ কোর্ট। আমার আব্বা এইখানেই চাকরি করতেন, এখানেই ছিল তার কর্মজীবন, তার 32 বছরের কর্মজীবন এইখানেই কাটছে। আর বাই হচ্ছে এয়ার হাওলাদারের জুট মিলস, এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ। সামনেই হচ্ছে ইটের পুল বাজার। মাদারীপুরের পুরাতন বাস স্ট্যান্ডের কাছাকাছি যে তেলের পাম্প, ঢাকা থেকে বাস আসলে এইখানেই নামায় দেয়। চলে আসলাম আমার শহরের প্রধান আকর্ষণ শকুনি লেকপারের এখানে যে স্পিড ব্রেকার, সেটা ক্রস করতেছি। মাদারীপুরের যে বিখ্যাত মিষ্টির দোকানগুলো সব এইখানেই। কোটের মোড় পার হয়ে গেলাম। চৌরাস্তার এখানে আসছিলাম হালকা বাজার নিতে, আম্মা ফোন করছিল, যাইতেছি বাসার দিকে। পানি ছত্র ক্রস করতেছি, বাড়ির কাছাকাছি চলে আসছি। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমার দিনের যে প্রথম রাইড এবং যে শেষ রাইডটা থাকে, এটা কিন্তু আমি সম্পূর্ণ ফ্রি দিয়ে থাকি। বাড়ির কাছে চলে আসলাম, এই যে পিডাব্লিউডি অফিস। আমার বন্ধু ফরহাদের খাবার হোটেলও ক্রস করে ফেললাম। এটা পুরাতন লাইব্রেরি। আর আমার হাতের বাড়িতে সিদগা মাটি, এইখানেই বাসা। ওই যে সোনালী ব্যাংক বিল্ডিং ভবন, এটাই আমার বাসা। আপনাদের সাথে গল্প করতে করতে আমার বাড়িতেই চলে আসলাম। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। জি, আসসালামু আলাইকুম।